আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2026, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাধারণ গণিত বেসিক টু প্রো ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। গত পর্বে আমরা ত্রিকোণমিতির সূত্র এবং কিছু অঙ্ক করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে উদাহরণ 8 থেকে শুরু করব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং তোমাদের যে কোনো সমস্যা কমেন্টস বক্সে জানিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করবে এবং ভিডিওটি শেয়ার করবে। এখন আমরা অঙ্কটি করব যে উদাহরণ 8 প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। সমাধান। প্রথমে নজর রাখতে হবে যে আমাকে কি প্রমাণ করতে বলছে। 1 কি করব? আসলে ত্রিকোণমিতি অঙ্কটা মানে বুঝতে হবে, প্রশ্নটাকে বুঝতে হবে যে প্রশ্ন কি বলছে। আমি যদি প্রশ্নটা বুঝতে পারি তাহলে এটা সমাধান করা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখানে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা দেওয়া আছে এবং প্লাস 2 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান স্কয়ার থিটা আছে। লেফট হ্যান্ড সাইডটাকে উঠাই নিই। লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান স্কয়ার থিটা। এখন দেখো কি করা যায় যে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 2 প্লাস এখানে ট্যান স্কয়ার কে ভাঙা যায়। ট্যান সমান কি? সাইন ডিভাইডেড বাই কস। তাহলে যেটি স্কয়ার আছে এজন্য কি লিখবো? সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা। এখন আসি যে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা যা আছে তাই, প্লাস 1 ডিভাইডেড বাই এখানে আমার লসাগু কত? কস স্কয়ার থিটা লিখলাম। তাহলে যেহেতু হর নেই এজন্য লসাগুটা এটার সাথে ডাইরেক্টলি গুণ হয়ে যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস লসাগুকে হর দ্বারা যদি ভাগ দেই, মোট কথা cos স্কয়ার কে cos স্কয়ার দ্বারা ভাগ দিলে 1, 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এখন কি করব? এখন কাজ হচ্ছে 1, এটা ভাগ আছে গুণ করব, cos স্কয়ার কোথায় যাবে? উপরে, এবং 2 cos স্কয়ার সমান কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। 1 দ্বারা যদি গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? এটাই পাচ্ছি। আচ্ছা, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। 2 আর 1 গুণ করলে পাবো 2 মাইনাস 2 আর sin স্কয়ার থিটা গুণ করলে কি পাবো? 2 sin স্কয়ার থিটা প্লাস এখানে একটা কি আছে? sin স্কয়ার থিটা আছে। তাহলে আবারও বুঝি, এটা যা আছে তাই। এখানে কি করলাম? 2 এর সাথে এই দুইটা গুণ অবস্থায় আছে। এটা কই থেকে পাইছি? এই যে cos স্কয়ার। cos স্কয়ার সমান কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 2 আর 1 গুণ করলে 2 এবং 2 sin স্কয়ার থিটা গুণ করলে মাইনাস 2 sin স্কয়ার থিটা। এখানে sin স্কয়ার থিটা যা আছে তাই। এরপরে কি? এটা যা আছে তাই লিখবো। 1 ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস দুইটা সাইন স্কয়ার থিটা থেকে একটা সাইন স্কয়ার থিটা যদি বিয়োগ করি তাহলে একটা সাইন স্কয়ার থিটা থাকে। সাইন স্কয়ার থিটা সমান, এখন লসাগু কি? এখন লসাগু হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে আমি কি করব? এটা দ্বারা ভাগ দিব। ভাগ দিলে 1 পাবো। 1 এবং 1 গুণ করলে এটা পাবো। এটাকে এটা দ্বারা যদি ভাগ দিই তাহলে 1 এর সাথে এটা গুণ করব, তাহলে কি পাচ্ছি? cos স্কয়ার থিটা। নিচে যা আছে তাই। 1 প্লাস cos স্কয়ার থিটা সমান আবার কি? cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখি 1 এবং 1 যদি যোগ করি তাহলে 2, এখানে মাইনাস sin স্কয়ার থিটা এবং নিচে যা আছে তাই। 2 মাইনাস sin স্কয়ার থিটাকে যদি আমি 2 মাইনাস sin স্কয়ার থিটা দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো? 1 পাবো, সমান রাইট হ্যান্ড সাইড। আশা করছি যে বুঝতে পারছো। যদি
বুঝে থাকো তাহলে এই টাইপের আরো অনেক প্রশ্ন আছে, এগুলো তোমরা করতে পারবা এবং সৃজনশীল তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা সমাধান করব। উদাহরণ 9, প্রমাণ করো যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a সমান 0। এরপরে সমাধান কত? 9 নাম্বার, লেফট হ্যান্ড সাইড কি আছে? tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। এটা সমান আমাকে কি প্রমাণ করতে হবে? 0 প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? যেখানে লসাগু কি sec a প্লাস 1 ইন্টু tan, এটা এবং এটা লসাগু sec a প্লাস 1 ইন্টু tan। এখন এই লসাগুকে এটা দ্বারা ভাগ দিই, তাহলে এটা চলে যাবে, থাকবে tan। tan a এবং tan a গুণ করলে কি পাবো? tan স্কয়ার a মাইনাস, এটাকে tan a দ্বারা ভাগ দিলে tan a কেটে যাবে, থাকবে sec a প্লাস 1 এবং আমার লবে কি আছে? sec a মাইনাস 1, তাহলে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এখন দেখি যে tan স্কয়ার a নিচে যা আছে তাই sec a প্লাস 1 ইন্টু tan a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা একটা সূত্র আছে যে কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান যদি আমরা এটা লিখতে পারি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমানও এটা লিখতে পারবো। আচ্ছা, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? sec স্কয়ার a মাইনাস 1, আবার tan স্কয়ার a মাইনাস 1 নিচে যা আছে তাই sec স্কয়ার a মাইনাস 1 সমান আবার আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার। এটা আমাদের গত পর্বে আমরা এই সূত্র সমূহ আলোচনা করছি। যারা গত পর্বটা দেখো নাই, পর্ব 1, তারা অবশ্যই পর্ব 1টা দেখে আসবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। sec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি? tan স্কয়ার a। এখন tan স্কয়ার a থেকে tan স্কয়ার a বিয়োগ করলে কি 0, তাহলে 0 ডিভাইডেড বাই sec a প্লাস 1 ইন্টু tan a সমান কি? 0 সমান রাইট হ্যান্ড সাইড। এই যে আমাদের 0টা প্রমাণ করতে বলছে। আশা করছি বুঝতে পারছো। ধন্যবাদ। এখানে ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটা প্রায় পরীক্ষায় এসে থাকে এবং একটু প্যাঁচ দিয়ে এসে থাকে। অঙ্ক একটা, শুধু ঘোড়ায় পেঁচাই দিবে। ঠিক আছে, বাঙালি তো মানে ঘোড়ায় পেঁচাই দিতে একটু ভালোবাসে। এই জন্য তোমরা অঙ্কটা খুব ভালো মতো দেখবে এবং এই অঙ্কটা পারলে, অঙ্কটা উদাহরণ 10 এবং তোমাদের 9.1 অনুশীলনীর 19 নম্বর অঙ্ক। এই অঙ্কটা যদি পারো তাহলে অনুশীলনীর 20 নম্বর অঙ্ক অটোমেটিক্যালি একাই করতে পারবা যদি অঙ্কটা বুঝে থাকো। আচ্ছা, অঙ্কটা কি বলছে? যে প্রমাণ করো যে 1√1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ সমান sec a মাইনাস tan a। এটা প্রমাণ করতে হবে। এখন কি করবো? প্রমাণ, লেফট হ্যান্ড সাইড কি আছে? √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ সমান, এই যে বর্গমূল যেটা আছে সেটা কিন্তু লব ও হর দুইটার উপরে। আমরা অনেক সময় কি করি যে এটা ছোট করে দিই, আসলে তখন কিন্তু এটা লবের উপরে বোঝাবে, এই জন্য তোমার মার্কসটা কেটে দিতে পারে। এই জন্য এই বিষয়ে সাবধান। সেক্ষেত্রে কি করতে হবে? রুটটা বড় করে দিতে হবে যেন লব এবং হর দুইটার উপরেই রুট বোঝায়। লবে কি আছে? 1 মাইনাস সাইন এ। এখানে যেটাই থাক না কেন, চোখ বন্ধ করে লবে যেটা থাকবে ওইটা দ্বারা লব ও হরকে গুণ করবা। যেমন মনে করো আছে 3 ডিভাইডেড বাই 5, আমি এটাকে যদি 2 দ্বারা গুণ দিই, এটাকেও যদি 2 দ্বারা গুণ দিই, মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ঠিক এক্ষেত্রে আমরা কি করব? লবে যেটা থাকবে এটা দ্বারা লব ও হরকে গুণ দিব। 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। তাহলে কি করলাম? লব ও হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করলাম।
সাইড নোট দিয়ে দিব। লব ও হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে, বুঝতে পারছো? এখন দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কয়টা আছে? দুইটা। সূচক অনুযায়ী 1 মাইনাস সাইনে যদি দুইটা থাকে তাহলে এটাকে আমরা হোল স্কয়ার লিখতে পারি। 1 মাইনাস সাইনে হোল স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। 1 মাইনাস সাইন স্কয়ারের সমান আবার কি লিখতে পারি? কজ স্কয়ার। এখন যেহেতু আমার বর্গমূলটাকে লব এবং হর দুইটার উপরেই, এজন্য যদি লব এবং বর্গমূল করি তাহলে কি হবে? স্কয়ার রুটে কেটে যাবে এবং নিচে স্কয়ার রুটে কেটে যাবে। তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। এখন দেখি আলাদা করে দিব, 1 বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। 1 বাই কজ এর সমান আমরা কি জানি? সেকে, এবং সাইন বাই কজ এর সমান কি জানি? টেন এ। এটা রাইট হ্যান্ড সাইড। এই যে, আশা করি যে বুঝতে পারছো সবাই।